দেখো তো চারটা বেচে আমারে, তুমি হাত দিয়ে দেখো না। আনলোডিং দেখতেছি, তাও আবার সব ফেমাস রহমতগঞ্জের গরু হাটের ভাষা গরু আনলোড হয়ে গেল। এই তো দেখেন অবস্থা, সব পোলা পাইন, লক্ষ লক্ষ পোলা পাইন এই হাটের মধ্যে। গরুর তো কোনো খবর নাই, খালি মানুষ আর মানুষ, এক গরুর পিছে লক্ষ মানুষ। কি অবস্থা, মানে যা তা অবস্থা, এই জন্য তো দুর্ঘটনা ঘটে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়াসি ব্লগস। আর আজকে আমরা চলে আসছি হাটে। ফাইনালি কোরবানির হাট শুরু হয়ে গেছে। শুরু হয়েছে আরও 2-1 দিন আগে, 2-3 দিন আগে। আমি আসতে পারি নাই, আমি সময় করতে পারিনি, এই জন্য আসা হয় নাই। তো এই বছরের কোরবানি গরুর হাটের ব্লগ আজকে থেকে শুরু। আর আমরা আজকে চলে আসছি কোন হাটে বলেন? আমরা আজকে চলে আসছি রহমতগঞ্জ, ফেমাস এক সময় খুব নাম করা গরুর হাট। এটা গনিমিয়ার হাট বলে অনেকজন, আর এটার নাম হলো রহমতগঞ্জ গরুর হাট। মিরকাদিমের গরুর জন্য ফেমাস। ইনশাল্লাহ হজের দিন মিরকাদিমের কিছু গরু আসবে এখানে। আর এখন ভরপুর সব ষাঁড় গরু দিয়ে, অস্টাল, পাকড়া, শাল, সাইওয়াল যা বলেন সব আছে। আর হয়তো বা কিছু গাই গরু থাকতে পারে মিরকাদিমের, যদি থাকে দেখাবো, আর না থাকলে রহমতগঞ্জের যা কালেকশন আছে ওগুলো আপনার সাথে শেয়ার করি। কিপ ওয়াচিং। এখানে কিছু বিশাল সাইজের অস্টাল আছে, মানে এই হাটের জন্য বিশাল সাইজ, অ্যাকচুয়ালি অত বিশাল না, এখানে মিডিয়াম সাইজই বলতে পারেন। বাট এগুলো এখানে বর্তমানে অনেক বড় সাইজ গরু। এগুলো অস্টাল। আর ভিতরে এখানে একটা পাকড়াও আছে সুন্দর, দেখে যায় পাকড়াটা। এই যে একটা পাকড়া আছে, এই যে এই পাকড়াটা সুন্দর আছে, সাদা রঙের মধ্যে লাল স্পটেড, খুবই সুন্দর। হাটের মধ্যে প্রচুর পোলা পাইন, মানে গরু না যা আছে হচ্ছে বেশি লোকজন, স্পেশালি বাচ্চা কাচ্চা অনেক, যারা সব এনজয় করতে আসছে, ঘুরতে আসছে। এটাই তো মজা কোরবানির, সবাই এনজয় করবে। এই যে এখানে আরেকটা পাকড়া। হ্যাঁ ভিডিও দেখি আপনার। ও ভিডিও দেখেন? ও আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। আপনার নামটা ভুলে গেছি ভাই। ভিডিও দেখেন, নাম ভুলে গেছেন? মনে ছিল না। এটা খুব ভালো বলছেন ভাই, এটা আপনার ভিডিওতেই থাকবে যে আপনি আমার ভিডিও দেখেন কিন্তু আমার নাম ভুলে গেছেন। হ্যাঁ ঠিক আছে ভাই, দেখেন। খুব ভালো লাগলো ভাই, সে আমার ভিডিও দেখে কিন্তু সে আমার নাম জানে না, আর ভিডিওর নামও জানে না। ইউনিক ফ্যান। আসো ভিতরে যাই। ও এখানে একটা খুব সুন্দর পাকড়া আছে। রহমতগঞ্জে তো ভাই অনেক সুন্দর সুন্দর পাকড়া উঠছে দেখার মতো। দেখেন পাকড়া দারুণ, মাশাআল্লাহ খুবই সুন্দর। মুরগিটা আপনার গরু? জি আমাদের। মাশাআল্লাহ খুবই সুন্দর। কোথায় আনছেন মুরগিটা? কুষ্টিয়া ডিস্ট্রিক্ট বামুনদি। কুষ্টিয়া থেকে, খুব সুন্দর মাশাআল্লাহ। এটা কেমন দাম যাচ্ছেন? 4,20,000। 4,20,000, 4,20,000 টাকা। এখন দাম একটু বেশি চাবেই, স্বাভাবিক, বেচা কেনা তো হবে না এখন, দামই চাবে। হয়তো বা 2-1 দিন পরে বেচা কেনা শুরু হবে। ওল্টনে সাধারণত হাটে গরু তো তাদের বেচা কেনা হয় না। আমাদের উত্তরা দিয়াবাড়ি হাট বা অন্যান্য হাটে কিন্তু গরু বেচা কেনা শুরু হয়ে গেছে। একটু ঘুরে দেখাই আপনাদেরকে পুরো হাটটা, রহমতগঞ্জের কি আসছে না আসছে। এখানে পুরো হাটই ফাঁকা, এই সাইডে সামনের দিকে কিছু গরু আসছে, ভিতরে দিকে কিছু গরু নেই। এখানে কিছু হাঁসা আসছে, এই দেখেন যেটা বলতেছিলাম হাঁসাগুলোর কথা। এই দেখেন একদম ছোট ছোট সাইজের, এগুলো একদম ছোট। সাদা পাপড়ি, গোলাপি ঠোঁট, বলতে গেলে এগুলো হলো টেঙ্গুরি ভুট্টির মতো সাইজ আর কি। আর এখানে ষাঁড়, এখানে আরো আছে হাঁসা। এই যে এই হাঁসাটাও সুন্দর, ভেরি নাইস। এখানে হাঁসার কিন্তু খুব চাহিদা এই হাটের মধ্যে। যেদিন হজ হয় সাধারণ দিন, সেদিনই কিন্তু আপনার এই গরুগুলো উঠে, মিরকাদিমের হাঁসাগুলো দেখবেন আসবে 1-2 ঘন্টার জন্য, আইসা সব বেচা কেনা চলে যাবে। ওরা বেশিক্ষণ থাকে না, দুপুরে পরে আসে, মাগরিবের আগে সব খালাস। আর ষাঁড়গুলোগুলো থাকে, ওদের জন্য একটা স্পেশাল লাইনই থাকে এখানে, যে লাইনটার মধ্যে ওরা সব ও মিরকাদিমের গরুগুলা সব বাঁধে। আর এখানে দেখেন এই যে টাইগার প্রিন্টের একটা ইউনিক
খুবই সুন্দর এটা। যদি পাকড়া তো নিয়ে নিলাম এই বছর, একটা দামুরও নিছি, এরকম একটা প্রিন্টে নিতে পারলেও খারাপ না, ডিফারেন্ট হইলো আর কি। দেখি আল্লাহ তালা কপালে কি রাখছে। এখানে ছোট পাকড়া আছে, ইউনিক পাকড়া, ছোট্ট সাইজের, খুব সুন্দর। আর হাসা কিছু গরু আসছে মনে হয় এখানে, আমার মনে হয় এত ছোট হয়তো বা দাঁতেও নাই দেখা মনে হয়। তো যেগুলো ছোট গরু আছে আপনারা সবাই একটু চেক করে নিলে বেটার, মাঝে মাঝে দেখবেন চেক করে হয়তো বা দাঁতেও নাই, তো ওইটা একটা কিন্তু ঝামেলা। তো ছোটো গরুগুলো স্পেশালি চেক করে নিলেই বেস্ট, দাঁতে হয়েছে নাকি আর হয় নাই। এই যেখানে একটা সুন্দর, এটা আবার ফাইটার সিং, ফাইটার সিংয়ের হাসা, ভেরি নাইস। হাটটা কিন্তু অনেক বড় না, মোটামুটি ছোট সাইজেরই হাট। এই মাঠটার মধ্যে পুরোপুরি, কিন্তু এই মাঠও এখনো ভরে নাই। যখন এই মাঠ ভরে যাবে রাস্তার মধ্যে সব গরু চলে যাবে। দেন এখানে কিছু গাই গরু আসছে, যেহেতু ওল্টান অনেক গায়ের চাহিদা, তো গাই গরুর কিন্তু কোনো অভাব নাই। এই যেগুলো গাই দেখেন, ছোট ছোট গাই, দামুর আর কি, একদম ছোট। এটা কি দাঁতছে? এটা তো মনে হয় দাঁতেই নেই। মামা এটা দাঁতছে? এত ছোট গরু দাঁতছে এগুলা? আমার তো মনে হয় এটা দাঁতেই নেই, হইতে পারে দাঁতছে মনে হয়। এই যে আরো গাই, ভেরি ইউনিক, কালারটা কিন্তু পুরো ইউনিক। এটা কিন্তু দামুর, খুব সুন্দর ইউনিক কালার। এই যেখানে আরো আছে, তো সব ভরে যাবে, গরু তো আসতেই আছে, কন্টিনিউয়াস গরু নামবে। সামনের দিকে যাই, এখানে কি আছে, ওইখানে একটা প্রিন্টেড স্টল। এই যে স্টল, একটা খুব সুন্দর। জি থ্যাংক ইউ ভাই, দেখবেন, দোয়া করবেন। এই ক্রসটা সুন্দর, পিছে পায়ে মোজা আর পিছের লেজটা সাদা আর বাকিটা কালো। সুন্দর সুন্দর গরু আসছে কিছু। এই যে আবার গাই দামুর, এই দেখেন এখানে দুইটা আছে, দুইটাই সুন্দর। ওখানে একটা প্রিন্টেড আছে পাকড়া, মানে ওটা হইলো ক্যাডবেরি। এই যে ক্যাডবেরি, আমার মনে হয় ঢাকা শহরে এইটা একমাত্র হাট যে এই হাটে এত দামুর বা গাই উঠে। দেখেন অভাব নেই, লাল দামুর, বড় দামুর, ছোট দামুর, যেরকম চান সব রকমের আছে। এখন তো শুধু সময় আছে, আজকে হইল কত তারিখ, 21 তারিখ মনে হয়, 21 তারিখ বিকাল। হ্যাঁ ভাই, আপনি ভিডিওতে আমি দেখি। থ্যাংক ইউ ভাই, ভাটায় দেখবা, কমেন্ট করবা, আচ্ছা, লাইক করবা, শেয়ার করবা। আপনারা দেখেছিলেন কয়েকদিন আগে। হ্যাঁ, এই ভিডিওতে তুমিও যাইসা পড়বা। ঠিক আছে, মাশাআল্লাহ অনেকজনই ভিডিও দেখে, অনেকজনের সাথে দেখা হইতেছে, খুব ভালো লাগে এটা। যারা আমার ভিডিও দেখে আইসা কথা বললে আরও ভালো লাগে। এইখানে একটা প্রিন্টেড আছে পাকড়া, ইউনিক, এই ওটা খুব সুন্দর, উপরে দিয়ে সাদা, নিচে দিয়ে কালো, আবার নিচে দিয়ে সাদা, বসতে চাইতেছে। মামা এটা কয় দাঁত? কেমন দাম চান? 1,40,000 টাকা। সুন্দর, কালারটা খুব সুন্দর, দুই দাঁতের। কোন এলাকার গরুটা? ও কুষ্টিয়া মেহেরপুর থানা, খুবই সুন্দর। এখানে একটা ক্রস স্টল, খুব সুন্দর মাশাআল্লাহ। গাই আর গাই, ঢাকার মানুষ খুব পছন্দ করে গায়ের মাংস, দামুরের মাংস খুব এনজয় করে।
আমরা এক সময় সব এগুলোই কিনতাম, সাদা সাদা যা উঠতো ওই গরুগুলো কেনা হতো এই হাট থেকে। আসতো আধা ঘন্টা 1 ঘন্টা লাগতো কেনা শেষ সব। এখন ওই গরু আর আসেই না, আসলেও খুব কম, আর সব ওনাদের বাসার থেকে সব বিক্রি হয়ে যায়, যাই আসে। এই যে দেখেন এখানে আছে 3টা। এইগুলো কোথেকে আনছো? ওইটাও কুষ্টিয়া মেহেরপুর? মাশাআল্লাহ, এটা তো খুব সুন্দর, খুব সুন্দর। কুষ্টিয়া মেহেরপুরের গরু এখানে বেশি মনে হয়, প্রচুর লোক আসে কুষ্টিয়া মেহেরপুর থেকে। 3টা আছে, আর এখানে একটা লালও আছে। কমেন্ট করেন আপনারা, এত দামুর বা গায়ে কোনো হাটে দেখছেন? দিস দ্য অনলি হাট যে এরকম দামুর আর গায়ে দেখবেন, অভাব না। এখানে আরো আছে, এই যে না একটা আছে সাদা, এই যে ওরা জানে এই গরুগুলো এখানে চাহিদা, এই জন্য সব এখানে নিয়ে আসছে, নাহলে অন্য হাটেই নিয়ে যেত। এই হাটে যে ভ্যালু পাবে এই গরু দামুরের বা গায়ের, অন্য কোনো হাটে এরকম দাম পাবে না তারা। এই জন্য সুন্দর সার আছে, খুব সুন্দর মাশাআল্লাহ। এখানেও ভরপুর গরু আছে। এই সাইডটার মধ্যে বেশি গরু, ওই সাইডে এখনো গরু অত উঠে নাই, এই সাইডে বেশি গরু। ওই যেখানে একটা গরু আছে, এটা মানে গির মাথা, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এগুলো কি নিয়ে আসছে? একদম ছোট 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 গাই, এটা একদমই ছোট, এটা একদম বাংলাদেশি গাভি যেটা, ওটাও নিয়ে এসে বসে ওরা। এই সাইডটা মনে হয় সব গাই গরু উঠবে যা বুঝতেছি, এখানে কিন্তু সবই গাই গরু, ষাঁড় গরু না এই সাইডে। এই দেখেন সব গাই, মানে ওগুলো একটাও অনেক বড়ও না, প্লাস অনেক তৈরিও না, সবই খুব ছোট ছোট, খুব নর্মাল। আমার পোষাইলো না। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? দেখেন ও অবশ্যই, যে আপনি এসে পড়ছেন ব্লগে। দিয়াবাড়িটা দেখছি, এরপর এই যে দিয়াবাড়ি বছর যাইনি এখনো, দিয়াবাড়ি জানেন? এই বছর আমি যাইনি দিয়াবাড়ি এখনো। গতবার একটা, হ্যাঁ, গত বছর গেছি। একটা দেখছি। টুঙ্গি হাটও যাইনি বছর, এই হাট আজকে ফার্স্ট। গতবার একটা, হ্যাঁ গতবার গেছি, গতবারই হয়েছে। দেখেন, এনজয় করেন, এনজয় করেন ফাটায়া, এইটাই কয়েকদিনই। এই দেখুন অস্ট্রেলিয়ান গাড়িও নিয়ে এসে বসছে। এক কথায় এখানে গায়ে হইলেই এটার দাম আছে এই হাটে, আর কোনো কথা নাই। এই পাখাটা খুব সুন্দর, সাইজও খারাপ না, সাদার মধ্যে লাল, খুব সুন্দর। ভিতরে আরেকটা আছে পাখরা, ওটাও ছোট। এই যে মোটামুটি এই গরুই আছে এই হাটের মধ্যে, গরু আসতেই আছে, আনলোডিং চলতেছে, কন্টিনিউস চলবে। তাই কটা বেচি দেখো তো, 4টা বেচি আমারে, তুমি হাত দিয়ে দেখো না, তাইলে সামনে যা, সামনে যা, ধরো 4টা বেচি ধরে দেখাও, ধরো না, দেখো না 4টা বেচি বলে আছে, তুমি কইতেছো তাই? শিওর? গাই গরু বিচু এনে কি আবার? ও 4টা না, ঠিক আছে, খুব সুন্দর। আদর করো, ভালো করে আদর করো। র্যান্ডাম হাট ভিজিট খুব মজার। আমি কিন্তু প্ল্যান করিনি আজকে এখানে আসবো, অফিসে কাজ ছিল, ফ্যাক্টরিতে কাজ ছিল, চলে আসলাম, আর আসার পর ভালোই জমজমাট। বলো ভাইয়া, দেখো, ভেরি গুড, ফাটাই দেখবা, লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, ঠিক আছে? থাকো কই তুমি? তাই এনজয় করো, ফাটায়া ফাটা এনজয় করো, এই ব্লগের মধ্যে তুমিও থাকবা। আজান দিতেছে মাগরিবের, এখন আজান ব্রেক। যেহেতু আজান দিতেছে আমি কথা বলবো না, একটু ভিডিও
করে দেখা দিচ্ছি আপনাদেরকে, দেখতে থাকেন। ফাটাফাটি। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এটা কালারটা খুব সুন্দর। উল্টানের মজা দেখেন, আজান দিতেছে চারিদিক, গরম করে ফেলছে আজান। মাশাআল্লাহ, এটা বেস্ট ফিলিং। এরকম আজান চারিদিকে খালি একমাত্র উল্টানোই শোনা যাবে। তো যাই, এখন নামাজ ব্রেক। হাটের সবচেয়ে সেরা সেরা গরুগুলো বর্তমানে এখানেই আছে, এই সেটটার মধ্যে। এই সেটে যতগুলো গরু আছে মোটামুটি সাইজও ভালো, কালারও খুব সুন্দর, সবই লাল। সামনে দুটো বড় বড় গরু আছে, এই চিপা দিয়ে যে ঢুকতে হবে। তো আমি এই চিপা দিয়ে ঢুকবো না, আমি সামনে যে ঢুকে আপনার দেখেন। ও কিন্তু সামনে যায় না, তাও লাথি মারার জন্য প্রিপারেশন নিয়ে নিছিল। তো সামনে যে ঢুকে আপনাদের ঘুরে দেখাই। এই গরুটা দেখতে সুন্দর, সাইজও ভালো, হাইটটা খারাপ না, চেহারাটাও ভালো। এখানে আরেকটা পাকড়া আছে, এই যে হোয়াইট হালকার মধ্যে ব্ল্যাক স্পটেড, সুন্দর। মাথাটা কই, ওই যে মাথা, খুব সুন্দর। এখানে লাইট নাই, চলেন ওই সাইডে গরুগুলো। ওই যে বড় একটা স্টল আছে, ওর পাশে মনে একটা গির আছে নাকি, ওটা একটু দেখি। এই যে স্টলটা, আর এই যে পাকড়াটা। এই পাকড়াটা হাইট ভালো, কত ওজনে বেশি হবে না, খুব ভালো হাইট। এই যে একটা স্টল। বর্তমানে হাটের সেরা সেরা গরুগুলো সব এখানে। হয়তো একটা বড় বড় গরু আসবে, আরও বড় গরু, বাট বর্তমানে এগুলোই সেরা গরু এখানকার। এই হাটে বর্তমানে সবচেয়ে সুন্দর গরু লাগছে এইটা। আর ওই পাশে একটা প্রথমে একটা পাকড়া দেখাইছিলাম, ব্ল্যাকের মধ্যে হোয়াইট, এই দুইটা খুব সুন্দর। মাশাআল্লাহ। রহমতগঞ্জ গরুহাটের ব্লগ এখানেই শেষ। আই হোপ আপনাদের ভালো লাগছেন। পাঠায় কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, আর সাবস্ক্রাইব করেন প্লিজ। সাবস্ক্রাইব টু ওয়াসি ব্লগস ইউটিউব পেজ অ্যান্ড ফেসবুক, যে পাঠায় ফলো দেন। তো আজকের ব্লগ এখানেই শেষ। বাই বাই, আল্লাহ হাফেজ।